না নেওয়ার জন্য যে ইরিটেট করা, সেই ইরিটেট করে আপনার তাকে খেপিয়ে দিয়ে যাতে যেন সে নিজে থেকেই বলে যে আমি খেলতে যাব না, সেই কাজটাই হয়তো করেছিলেন সাকিব। যেটা হয়তো এইটাই চেয়েছিলেন যে তামিম ইকবাল তার টোপে পা দেখ এবং সেই জায়গা থেকে যেন তামিম ইকবাল নিজেকে ছড়ায় নেয়। আমাদের সঙ্গে আছেন, তবে তার আগে বলে নিই, টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সেই আলোচিত একটা ইন্টারভিউ নিয়েছেন। তামিম ইকবালকে ঘিরে সাকিবকে নিয়ে অনেক প্রশ্নের উত্তর মিলেছে তার এই ইন্টারভিউর মাধ্যমে। সমকালের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সিকান্দার ভাই আছেন। প্রথমে আসলে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে তামিম ইকবালের বিষয়ে একটা অভিযোগ ছিল যে তিনি বেছে বেছে ম্যাচ খেলতে চান। 2023 বিশ্বকাপে এমন একটা অভিযোগ করেছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আপনার ইন্টারভিউতে যেটা আমরা দেখেছি আসলে তিনি সেটা অস্বীকার করেছেন, ফিজিও বলেননি, নির্বাচকরাও বলেননি সাকিব আসলে বিষয়টা কোথা থেকে পেয়েছে। তামিম ইকবাল বিষয়টা এমনভাবে আসলে আপনাকে বলেছে বা সমকালে এসেছে, বিষয়টা আসলে কী ছিল? দেখুন, এটা তো আমরাও জানি যে তামিম ইকবাল বেছে বেছে ম্যাচ খেলবে, এর কথা তামিম ইকবাল কোথাও বলেনি। কোথা থেকে এসছে এই কোশ্চেনের মানে জিজ্ঞাসা কিন্তু আমাদেরও, যে কোথা থেকে আসলে এলো এই যে এরকম একটা সিচুয়েশন যে তামিম ইকবাল বেছে বেছে ম্যাচ খেলবেন। তামিম ইকবাল বেছে বেছে খেলবেন কি খেলবেন না সেটা তো আপনার একটা মিটিংয়ের মধ্যে হতে হবে, ফোরাম, যারা প্ল্যাটফর্মটা কি ধরেন বাংলাদেশ, সে তখন ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান এবং কোচ ছিলেন আপনার হাতুড়ে সিংহে জানা মতো আমাদের। তো ওই সময় যদি তিনি ওইভাবে কোচকে বলতেন কিংবা টিম ম্যানেজমেন্টকে বলতেন কিংবা সিলেক্টরদের বলতেন তাহলে আলাদা কথা ছিল। কোনো ক্রিকেটার যখন খেলতে যায় তখন সে বলে না যে বেছে বেছে ম্যাচ খেলবে। তামিমের মতো ক্রিকেটার নিশ্চয়ই কোনোদিনও বলবেন না যে তিনি বেছে বেছে ম্যাচ খেলবেন, কারণ তার একটা ডিগনিটি আছে, তিনি ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং তার সম্মান রয়েছে, এবং তিনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়েও ওপেন করেন অনেকের চেয়ে ভালো করবেন। তো সেই জায়গা থেকে তামিম ইকবাল কখনোই বেছে বেছে ম্যাচ খেলবেন সেই অবস্থা তামিমের ওই রকম ছিল না। এখানে যখন খেলছেন তখন তার কিছুটা জড়তা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই কারণে হয়তো তার একটা বিশ্রাম বা বিরতি দেওয়ার দরকার পড়েছিল মেডিকেলের ভাষায়। তো সেই মেডিকেলের কারণেই আসলে মেডিকেল টিমের প্রস্তাবের কারণেই কিন্তু সেটা করা হয়েছিল। পরবর্তীতে যে সময়টা ছিল সেই সময়ের মধ্যে তিনি যদি খেলতে না পারতেন কিংবা তার যদি সমস্যা হতো তাহলে তো আপনিই 11-এ নিতেন না বা টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে আপনি সিলেকশন করতেন না, তাকে সেই সুযোগ দিতেন না। কিন্তু এই পাবলিক ফোরামে এসে তাকে বাদ দেওয়া বা তাকে না নেওয়ার জন্য যে ইরিটেট করা, সেই ইরিটেট করে আপনার তাকে খেপিয়ে দিয়ে যাতে যেন সে নিজে থেকেই বলে যে আমি খেলতে যাব না, সেই কাজটাই হয়তো করেছিলেন এবং তার পরিকল্পনা তিনি সাকসেস হয়েছিলেন। তামিম ইকবাল ব্যর্থ হয়েছেন বিকজ অফ যে টোপ দেওয়া হয়েছিল সেই টোপে তামিম ইকবাল পা দিয়েছেন, কারণ তিনি বলেছেন আমাকে নেওয়া দরকার নেই, যেহেতু অভিযোগ এরকম একটা অভিযোগ এসছে। তিনি বিরক্ত হয়ে ওখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তারা যে সাকিব যেটা হয়তো এইটাই চেয়েছিলেন যে তামিম ইকবাল তার টোপে পা দেখ এবং সেই জায়গা থেকে যেন তামিম ইকবাল নিজেকে ছড়ায় নেয়, সেটাই এখন বোঝা যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেও এটা একই জিনিস হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কোনোভাবেই নয়, আপনার ভেতরে যে অস্থিরতাগুলো ছিল সেই অস্থিরতাগুলোই কিন্তু তামিম ইকবালের না খেলার কারণ। তামিম ইকবাল একটা কথা বলেছেন যে সে যে অবসরের ঘোষণা দিয়েছিলেন আপনার আফগানিস্তান সিরিজের মধ্যেই ফার্স্ট ম্যাচের পরেই, তার পেছনে কিন্তু কোনো ইমোশন বা কোনো একটা ব্যক্তিগত বা ইনস্ট্যান্ট কোনো ঘটনার কারণ না। 8 মাস ধরে তিনি যে একটা আইসোলেটেড অবস্থায় তাকে নিয়ে পুশ করে ঠেলে দেওয়া হয়েছিল কোচিং স্টাফ বা সিনিয়র ক্রিকেটার, তাদের সঙ্গে যে একটা টাই হয়ে, বোর্ডের সঙ্গে টাই হয়ে, তো সেই কারণেই তিনি যে বিরক্ত হয়ে তিনি এই তার যে স্বাভাবিক জীবনযাপন সেখান থেকে যখন তিনি সেই লাইফ লিডটা করতে পারছিলেন না, স্বাভাবিক অ্যাটিটিউড শো করতে পারছিলেন না, তখন তিনি বিরক্ত হয়ে মনে হয়েছে আমার ক্যারিয়ার এখানেই শেষ করা উচিত। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট, আমি অ্যাজ এ ক্যাপ্টেন যখন আমি পূর্ণ স্বাধীনতা পাচ্ছি না বা আমার মতো করে আমি দলটাকে চালাতে পারছি না, কিংবা এখানে যে থাকতে হলে টিম এনভায়রনমেন্ট যেটা, সেই এনভায়রনমেন্ট তিনি যেভাবে লাইফ চলেন বা এনভায়রনমেন্টটা তৈরি করে রাখেন সেই এনভায়রনমেন্টটা তিনি পাচ্ছিলেন না, তাই তিনি সরে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে যে কারণগুলো কি, যে শুধুমাত্র ফিটনেস তামিমের যথেষ্ট ছিল, তার শারীরিক সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যা মানে শারীরিক সমস্যা ম্যানেজ করেও কিন্তু খেলার মতো মানুষ তামিম, এবং এরকম অনেক খেলাই খেলেছেন তিনি।